কি কালো হয়ে গেছে চোখ মুখ গুলা। তো হ্যালো গাইস, এখন আমরা ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে আমরা বৃন্দাবন থেকে চলে যাব। আমরা যাব হচ্ছে আগ্রার তাজমহলে। তো একটু কিছু কেনাকাটা ছিল, ওগুলো করে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বলো কোথায়? আগ্রার তাজমহলে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেশি বড় করবো না ভিডিওটা, কারণ সবাই অসুস্থ। আমার তো মুখ দেখে বুঝতেই পারছো তোমরা, মুখ চোখের অবস্থা একদম খারাপ। তো চলো একবার আগ্রায় গিয়ে দেখা হচ্ছে। তো টাটা বৃন্দাবন, জানি না আর কবে আসতে পারবো কি না। তো ভালোই লাগলো এখানে এসে। তো দেখো এই যে আমরা চলে এসেছি, একদম কাছেই আছি তাজমহলের একদম। তো ভাবিনি, আমরা তো আশা করেই আসিনি যে তাজমহলে দেখতে যাব। তো বাবা বললো চলো, তো হাতে টাইম আছে, তো তাজমহলটাও দেখে আসি একদিনেই। কিন্তু একটাই মন খারাপ, এখানে এসে ড্রেসটা চেঞ্জ করতে পারলাম না। যেইভাবে পাগলের মতো আসছি, সবার এরকমই অবস্থা। এইভাবেই আমাদেরকে ঢুকতে লাগছে তাজমহল দেখতে। কি বলবো, ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি আমি। যে দেখো চলে আসছি, আমরা চলে আসছি তাজমহলের সামনে। মানে এখনো যাইনি, এই টোটো করে যাব। তো আমাদের গাড়িটা ওখানে পার্কিং এ লাগানো হলো। তো এখান থেকে আমরা এই টোটোটা বুক করা হলো, এই টোটো করে তারপরে যাব। দেখো কত সুন্দর টোটো এখানকার। তো এটাতে করে আমরা যাব তাজমহলে। তো চলো ভিডিও দেখতে থাকো। তখন আমরা ঢুকবো, এই টিকিট কাটতে গেছে। টিকিট কাটা হয়ে গেলে আমরা এখন ভেতরে ঢুকবো। এই যে গেট, এদিক দিয়ে যেতে হবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এই যে দেখো একটা কয়েন দিয়েছে খুচরো পয়সার মতো, এটা নিয়ে ঢুকতে হবে। এটাই টিকিট, এটা হারানো যাবে না। বেরোনোর সময় এটা আবার লাগবে, এটা জমা নিয়ে নিবে। এখন দেখো লাইন দিয়েছি আমরা, এখানে চেকিং হয়ে এই যে ভিতরে ঢুকলাম। তো আমার হাতে যে পার্সটা ছিল, ওখানে মেকআপের জিনিস ছিল। তো শুধু মেকআপের জিনিসই অ্যালাউ, কিন্তু কোনো কিছু খাওয়ার জাতীয় জিনিস, তারপরে হলো কোনো কিছু অ্যালাউ নেই এখানে। তো কিছু নিয়ে ঢুকতে পারিনি, শুধু আমার পার্সটা চেকিং হলো। একদম খুলে একদম মানে নাড়াঘাটা করে দেখলো। তো দেখলো শুধু মেকআপের জিনিসই আছে, তো অ্যালাউ করলো। তো ঢুকলাম, একটু মেকআপটা জাস্ট করেছি আমি ভিতরে গিয়ে একটা জায়গায় বসে। লেট হয়ে যাচ্ছিল তাও, কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, এর জন্য খুব মনটা খারাপ লাগছিল আমার। এক্সট্রা ড্রেস আছে আমার ট্রলিতে, কিন্তু আমি পরতেই পারলাম না। लेकिन एक खास बात है कि ताजमहल आपको दिखता नहीं है बाहर से, दिखा कहीं से नहीं। तो उसने जो बनाया अपनी पत्नी के लिए एक अंडर वॉल, यानी कि 45 फीट की वॉल है ये अराउंड। ताजमहल देखिएगा मेन गेट से, इसको कहते हैं हिंदी में शाही गेट। सामने वाला गेट क्या है? शाही गेट। और इसके अंदर जाने के बाद ही ताजमहल आपको दिखेगा। लेकिन इसकी हाइट कितनी है? 105 फीट, यानी कि 35 मीटर। अब ये डोम दिख रहे हैं ऊपर में वाइट वाले, তো দেখতে পেলে আমরা একটা গাইড নিয়েছিলাম, উনি আমাদেরকে বোঝাচ্ছিল যে তাজমহল বাইরের থেকে দেখা যায় না, হাবিজাবি আরো অনেক কিছু। কিন্তু আমি এত সুন্দর জায়গায় এসেছি, কখন তাজমহলের সামনে গিয়ে ফটো তুলবো এটাই আমি ভাবছিলাম। আর দেখো ফাইনালি তাজমহলের সামনে চলে এসেছি। তো দেখতেই পারছো এত সুন্দর দেখতে, মানে কি বলবো, যারা গেছো তারাই জানো একমাত্র। তো গাইস আমরা চলে আসছি ফাইনালি তাজমহলে। তোমরা তো দেখতে পেলে। আর আমি জানতামই না, হঠাৎই প্ল্যান হলো যে আমরা তাজমহলে আসবো। তার জন্য দেখো কি ড্রেস পরে চলে আসছি। আর ড্রেসের দোকানও নাই এখানে যে আমি একটা কিনবো। ভাবছিলাম এখানে এসে ড্রেস কিনবো, কিন্তু একটা দোকান খুঁজে পেলাম না। তার জন্য এটাই পরে চলে আসছি। কি বলবো, নিজেকে নিজে এত রাগ উঠতেছে। এত সুন্দর জায়গায় এসো, মনটা প্রচন্ড খারাপ। তাও মেকআপও করা ছিল না, এখানে এসে একটু হালকা মেকআপ করলাম, তাড়াহুড়ার মধ্যে হালকা একটু টাচ আপ করলাম। আর ড্রেস তো ওইটাই আছে, কি বলবো, মানে ঝাড়ু দেয় না ওদের মতো লাগছে আমাদেরকে। তো কি করব, এত দূর তো আর আসা যাবে না। তো ঘুরে নিচ্ছি, কয়েকটা ফটো তুলবো। মনটা খুবই খারাপ ড্রেসের জন্য। ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে। তো দেখো ওই যে সামনের থেকে, তো ফাইনালি আমার একদম নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না যে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি তাজমহলকে এত সামনের থেকে। তো আমার বাবাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গা একটা নিয়ে আসার জন্য। কিন্তু আগের থেকে জানা থাকলে আর একটু সেভাবে আসতে পারতাম। তো যাই হোক, ফটো টটো তুলেছি, ভালোই আসছে। আর এই যে দেখো আমি এত খুশি এখানে এসে, আমার কি বলবো, আমার খুবই খুশি হয়েছি এখানে এসে। আমার খুব ভালো লাগছে, এত সুন্দর দেখতে সত্যি। যারা গেছো তারা তো জানোই, কিছু তাদেরকে বলার নেই। আর এই যে দেখো আমি রিলসের জন্য একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমাকে সুন্দর সুন্দর ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে সত্যি খুব ভালো আসছিল। আমি এত জায়গায় ঘুরলাম এই কয়দিন, আমার সব থেকে এখানে ফটো তুলে আর ভিডিও করে ভালো লাগছে, মানে মনের মতো হয়েছে। ড্রেসটাও ঠিক ছিল না। আর অন্য জায়গায় ঘুরেছি, ওখানে সব আমার সেট ছিল ড্রেস, আমি বাড়ির থেকে নিয়ে গেছি যেগুলো ভেবে, ওগুলাই পরেছি। কিন্তু এখানে আমার সেট ছিল না, মানে আমি ভেবে আসিনি, নিজের থেকে পরে এসেছি। কিন্তু সবাই বলছে তোর ড্রেসটা এখানে ম্যাচ হয়েছে। তো যাই হোক, আর একজনের কথা বলছি, আমি লাইভে আসি, তোমরা তো জানোই লাইভ করি। তো লাইভে আসতাম যখনকে, এর আগে আমাকে একজন লাইভে এসে বলেছিল যে হলো তুমি যদি কোনোদিন তাজমহলে যাও, তো তাজমহলের থেকে তোমাকে সুন্দর লাগবে। কিন্তু আর আমি জানি যে তাজমহল এতটাই সুন্দর, ওখানে তাজমহলের সামনে কাউকে সুন্দর লাগে না। তো তোমরাই কমেন্টে জানিও, কি আর বলবো।
জানি তাজমহল অনেক অনেক সুন্দর, এর সামনে কাউকেই সুন্দর লাগে না। তো আমি তার কথা বললাম, তাজমহলে গিয়ে মনে পড়ছিল আমার ওই কমেন্টটা। ও যখনই আমার লাইভে আসে এই কমেন্টটাই করে যে বলো তো আমি কে। তখনকে আমি এই কথাটা বলি যে তুমি বলেছিলে যে তাজমহলের সামনে যদি কোনো দিন যাই তো আমাকে সুন্দর লাগবে। তো যাই হোক, দেখো তাজমহল অনেক সুন্দর, তাজমহলের সামনে কেউ সুন্দর না। আমি তো দূরে থাকি, আমি তো অনেক অনেক দূরে, আমি কিছুই না। ফটো তুললাম এখন, এই যে দেখো আমরা এখন বেরিয়ে যাব। মানে সবার খিদা পেয়ে গেছে, মানে আমরা কিচ্ছু খাইনি কেউই, তার জন্য সবার খিদা পেয়ে গেছে। তো এখন বেরিয়ে যাবো। এত সুন্দর জায়গা, এত ভাল লাগলো এখানে এসে, যেতে ইচ্ছা করছে না। সেই তো আমরা অনেকক্ষণই থাকলাম তাজমহলে, আরও থাকতে ইচ্ছা করছে, আমার তো বেরোতেই ইচ্ছা করছে না, তাও কি করব, যেতেই হবে। তো আমার এত ভালো লাগছে, আমি আবারও আসবো এখানে। তো বেশিক্ষণ আমি তো সারাদিন থাকতে চাইছিলাম কিন্তু হবে না। তো এখন আমরা বেরিয়ে যাবো, সবার খিদা পেয়ে গেছে। তো চলো এখন আমরা বেরোচ্ছি। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো যে একবার হলো তাজমহল ঘুরে এসো, সববার ভালো লাগবে সত্যি। তো দেখতেই পারছো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। তো তাজমহল থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম, তো গাড়ি ছেড়ে দিয়েছে। তা এখন আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যাতে, অযোধ্যার রাম মন্দিরে যাবো আমরা এখন। তো ওখান থেকে অনেকটাই দূর, হয়তো কালকে পৌঁছাবো। তো যাই হোক, আমরা গাড়ি ছেড়ে দিয়েছে, এখন কতটা গাড়ি চলবে জানি না, তো কালকেই পৌঁছাবো, অনেকটাই দূর। তো চলো এখন আমরা যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার তো খুবই ভালো লাগলো তাজমহলটা ঘুরে, আমি তো ভুলতেই পারছি না, এত ভালো লেগেছে তাজমহলটা। যদিও ড্রেসটার জন্য একটু মন খারাপ ছিল, তাও ফটো টটো দেখলাম যে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো তার জন্য মনটা খুশি হয়ে গেলো ফটো আর ভিডিওগুলো দেখে। তো সব শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওগুলো পরে আস্তে আস্তে। এতটা জায়গায় ঘুরলাম, একটু মানে ইয়ে হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছে, আস্তে আস্তে সব শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখো আমরা এখন এখানে দাঁড়িয়েছি, এখন বাজে 2টার মতো। তো আমাদের সবার খিদা পেয়ে গেছে। তো দেখো এখানে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে আবার রওনা দিব আমরা এখান থেকে। তো দেখতেই পেলে তোমরা, আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম নিরামিষ তরকারি আর ভাত। আর অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা তো বাইরে কমই খেয়েছি, তো নিজেরা রান্না করে বেশি খেয়েছি, তোমরা তো জানোই। তো নিরামিষ তরকারি আর ভাত ফটাফট করে রান্না করলো আমার বাবা। তো খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। দেখো আর এদিকে আমার একটা জিনিস এত ভালো লাগলো, রাস্তাঘাট এত পরিষ্কার, আর দেখো কত সুন্দর সাজানো। আমাদের এখানে যেরকম কালী পুজো আমরা লাইটিং করি বাড়িতে, রাস্তাতে মানে সাজানো থাকে লাইটিং দিয়ে, ওরকম ওদের ওখানে সব সময় দেখো। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর একটু হলে মানে তাও সকাল হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। তো অনেকটাই চলে এসেছি প্রায়। তো দেখো কত সুন্দর রাস্তা। তো এখানে মানে ঢুকতে এখান থেকে মানে লাইটিং শুরু হয়ে গেছে, আর রাস্তাঘাট আমার খুব ভালো লাগছে এখানে, দেখো একদম পরিষ্কার। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, পরে বলতে আবার হলো কালকে সকালে দেখা হচ্ছে একদম অযোধ্যাতে গিয়ে। তো এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, নাহলে অনেক বড় হয়ে যাবে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, মানে কালকে অযোধ্যাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা সবাইকে ততক্ষণের জন্য।